আগামী 1 ফেব্রুয়ারি নদিয়ার শান্তিপুর স্টেডিয়ামে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আগামী 1 ফেব্রুয়ারি নদিয়ার শান্তিপুর স্টেডিয়ামে আসতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। যদিও এক অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী জানা যায়, তিনি মূলত প্রশাসনিক মিটিংয়েই যোগদান করতে আসছেন শান্তিপুর পৌরসভা তত্ত্বাবধানে সদ্য প্রস্তুত হওয়া আধুনিক মানের পৌর স্টেডিয়ামে। সভাপতি খুশি হওয়া সমগ্র নদিয়া জুড়ে। তবে অপর এক অসমর্থিত সত্ত্বেও জানা গেছে, নদিয়া তেহট্ট ও একইভাবে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সেখানকার স্টেডিয়াম পরিদর্শন করা হয়েছে। যদিও এর মধ্যে শান্তিপুরে পৌর স্টেডিয়ামেই মুখ্যমন্ত্রী আগমন সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে আজ এ বিষয়ে সমগ্র জেলা প্রশাসন এবং জেলা পুলিশের অন্যতম আধিকারিকেরা এসে খতিয়ে দেখে যান মাঠ এবং মাঠে ঢোকার রাস্তা সহ যাবতীয়। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী অবশ্য শান্তিপুরে না থাকার কারণেই তিনি আমাদের জিজ্ঞাসা ফোনে জানান এরকমই এক সম্ভাবনার কথা। তিনি বলেন, সব রকম সহযোগিতা করতে তিনি প্রস্তুত। তবে জেলা প্রশাসনের দ্বিতীয় দফার বৈঠক শেষে আজ প্রথম দিন ওনারা শুধুমাত্র স্থান দেখতে এসেছিলেন। অন্যদিকে পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষও অসুস্থতার কারণেই ছিলেন বাড়িতেই। তবে তিনিও আপ্লুত এই বিষয়ে জানান, যদিও প্রশাসনিক মিটিং কিন্তু তবুও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস যথেষ্ট। সম্প্রতি পৌরমন্ত্রী ফেরহাদ হাকিম সাহেব শ্রীচৈতন্য অদ্বৈত পৌর ক্রীড়াঙ্গন উদ্বোধন করে গেছেন। আর তারপরে মুখ্যমন্ত্রী আগমন শান্তিপুরে মানুষের কাছে এক অন্য আবেগ। কারণ কয়েক বছর আগে তিনি রাসযাত্রায় আসার পর শান্তিপুরে রাস হেরিটেজ ঘোষণা হয় এবং পর্যটন পরিকল্পনাতেও আসে ব্যাপক রদবদল। তাই এবারেও নানান উন্নয়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে পুরসভার পক্ষ থেকে থাকবে জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী তৎপরতা। মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিশ্চিতভাবে আরো কিছু পাবো, এটাই আমরা আশা যদি এটা প্রশাসনিক মিটিং, সেক্ষেত্রে সাধারণ মানুষের সান্নিধ্যে আসার কোনো সম্ভাবনা আছে কি? বিষয়টা যে প্রশাসনিক মিটিং, প্রশাসনিক স্তরের সমস্ত মানুষরাই থাকবে, তার সঙ্গে নিশ্চয়ই একটা সাধারণ পেজ নিশ্চয়ই যা থাকবে, যেখানে সাধারণ মানুষ সেই কথাগুলো শোনার, যাদের মানে শুনতে পারবেন। এটা যদিও প্রশাসনিক বিষয়টা, এটা আমি তাদের সঙ্গে কথা না বলে, ডিএমএসপির সঙ্গে কথা না বলে সবটা আমি বলতে পারবো না, কারণ তার একটা নিরাপত্তার বিষয় রয়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবেই সেই বিষয়টা পরবর্তীতে কিভাবে হবে, সাধারণ মানুষ কতটা যেতে পারবে, আপনাদেরকে পরবর্তী দিনে আমি জানাতে পারবো। সেটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা না হলে সেটা আমি বলবো। এ ধরুন পৌর স্টেডিয়াম তো একদম সম্পূর্ণভাবে সৌন্দর্যায়ন হলো, এরপরেই মুখ্যমন্ত্রী যদি আসে তাহলে কীরকমভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ, নিশ্চিতভাবেই ভাবা হলো মাননীয় আমাদের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম মহাশয়, তিনি এসে আমাদের পৌর স্টেডিয়ামটি, চৈতন্য পৌর ক্রীড়াঙ্গন স্টেডিয়ামটি উদ্বোধন করে গেছে। স্বাভাবিকভাবে এখানে মুখ্যমন্ত্রী আসবেন, এটা আমাদের শান্তিপুরের বাসী এবং আমি বিশেষ করে এই মুহূর্তে, আমি যেহেতু শান্তিপুর পৌরসভার একটা দায়িত্বে আছি, আমারও একটা গর্বের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমার পৌরসভার শান্তিপুর স্টেডিয়ামে আসার একটা যে মানে তারা যে প্রশাসনিকভাবে নিয়েছেন, এর জন্য আমি গর্বিত। আমার শান্তিপুরবাসী সকলে আমরা গর্ববোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। একটা দেখছেন কি বিষয়ে? বিষয়টা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে শান্তিপুরে প্রশাসনিক একটা মিটিং করার একটা মানে বেশ হয়েছে। এবার সেই কারণে জেলা পর্যায়ে সমস্ত ডিএম, এসপি এবং আমাদের এসডিও, বিডিও সকলেই এসছিলেন, মাঠ পরিদর্শন করেছেন এবং পেছনের যে মাঠ, সবুজ সঙ্গের যে মাঠটি আছে সেখানেও গিয়েছিলেন। সেখানে হয়তো হেলিপ্যাড করার একটা মানে ভাবনা রয়েছে। প্রশাসনিক যেহেতু বিষয়, প্রশাসনিক মিটিং করতেই মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, এটা আমাদের কাছে একটা বড় পাওনা শান্তিপুরের মানুষের কাছে। কারণ দিদিমণি যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতবর্ষের একজন নেত্রী এবং যেভাবে তিনি পশ্চিমবঙ্গের মানুষের কাজ করছেন এবং আমাদের পৌরসভার তত্ত্বাবধানে স্টেডিয়ামে তিনি আসবেন, এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা। আসলে নিশ্চিত শান্তিপুরবাসী আরও ভীষণভাবে আরও অন্য সমস্ত দিক থেকে উপকৃত হবে। কারণ রাস উৎসবে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, আসার পরে আমাদের রাস উৎসবে আরও কিছু তিনি আমাদের এখানে হেরিটেজের জন্যে